হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা সেটআপ করব সেই বিষয়টা দেখব। গত আগের ভিডিওতে আমরা আপনাদের মাঝে আলোচনা করেছিলাম ডোমেইন হোস্টিং নিয়ে। ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের মাঝে। তো আমি ধরে নিচ্ছি আপনারা ডোমেইন হোস্টিং কিনেছেন, হয়তোবা আপনারা ব্লুহোস্ট থেকে অথবা নেমচিপ থেকে অথবা হোস্টক্যাটর থেকে। তো আমরা এখানে নেমচিপ দিয়ে দেখাচ্ছি। আপনারা সি প্যানেল যেটা মানে প্রত্যেকটা ডোমেন হোস্টিং এর একটা তো সি প্যানেল থাকে, যেমন আমাদের এটা সি প্যানেল হচ্ছে এটা। তো এরকম সি প্যানেল এক এক হোস্টিং প্রোভাইডারের এক এক রকম হয়ে থাকে। তো যাই হোক, যে রকমই হোক, সিস্টেম বা প্যাটার্নটা এক। তো আপনি যে ডোমেনটা কিনবেন, ধরলাম আমরা এই ডোমেনটা কিনেছি এসএসএল সহ বা এসএসএল ছাড়া যেটাই কিনি। তো এই ডোমেনটা কেনার পর, এটা আমরা নেমচিপ থেকে কিনেছি, এই ডোমেনটা অনেকদিন ধরে খালি পড়ে রয়েছে। তো আজকে এটা আমাদেরকে টিউটোরিয়াল পারপাসে এটা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে দেখাবো। তো প্রথমে এই ডোমেনে আসার পরে একটা জিনিস দেখবেন যে আপনার প্রাইভেসি প্রোটেকশন যেটা, হুইজ প্রোটেকশন যেটা, সেটা অন আছে কিনা এটা দেখবেন। এটা তো অবশ্যই আপনি হুইজ প্রোটেকশনটা নিয়ে নেবেন। এবং এখানে আসলে, অর্থাৎ আপনি নেমচিপে যদি স্পেশালি যদি ডোমেন হোস্টিং কিনেন, তাহলে দেখবেন এই যে নেম সার্ভার নামে একটা অপশন রয়েছে। তো নেম সার্ভারে যদি ক্লিক করেন, এখানে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে কাস্টম ডিএনএস, অর্থাৎ আপনি যদি আপনার এই ডোমেনটাকে আপনার পছন্দ মতো কোনো ডিএনএস যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে কাস্টম ডিএনএস এ দিবেন। কাস্টম ডিএনএস এ দিলে হয়তো আপনি ডোমেন কিনেছেন নেমচিপ থেকে, কিন্তু আপনি কি করতে চাচ্ছেন, হোস্টিং কিনেছেন হচ্ছে আপনি ব্লু হোস্ট থেকে, অথবা হোস্টিং কিনেছেন আপনি হোস্টক্যাটর থেকে। তো আপনি চাচ্ছেন এই ডোমেনটা সেই ডোমেনে ব্যবহার করার জন্য। তো সেই ডোমেনে ব্যবহার করলে আপনাকে অবশ্যই তারা আপনাকে কি করে দেবে, তাদের একটা নেম সার্ভার অ্যাড্রেস দিবে। তখন কি করবেন, এই জায়গায় ওই নেম সার্ভার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কিন্তু আমরা যেহেতু নেমচিপ থেকে ডোমেন হোস্টিং বাই করে রেখেছি আগে থেকেই, আমার মাল্টিপল প্ল্যাটফর্মে ডোমেন হোস্টিং বাই করা রয়েছে, তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নেমচিপের ডোমেন হোস্টিংটা আমরা ব্যবহার করব। তো নেমচিপের এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে নেমচিপ বেসিক ডিএনএস, আর একটা হচ্ছে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস। তো আমরা ডেফিনেটলি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব, নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস। দেওয়ার পরে যেখানে যে চেক মার্ক রয়েছে সেটাতে আমরা কি করব, সেভ করে দেবো। সেভ করে দিলে আমাদের এই জায়গার কাজ মোটামুটি শেষ, অর্থাৎ নেমচিপের কাজ আর আমাদের কোনো কাজ নেই। এবার চলে যাবো আমরা সি প্যানেলে, অর্থাৎ আমরা যখন হোস্টিং কিনবো তখন সাথে সাথে তারা আমাদের একটা সি প্যানেলের অ্যাড্রেস দিবে বা একটা সি প্যানেল দিবে। তো সি প্যানেল জায়গাটা খুবই সেন্সিটিভ, যদিও অনেকে এই জায়গাটায় অনেক বেশি চায়, মানে অনেক কিছু আসলে অনেক কিছু শিখার আছে এই বিষয়টায়। আমরা চেষ্টা করবো আমাদের কোর্সের শেষের দিক দিয়ে আপনারা সি প্যানেল থেকে কিভাবে অনেক অ্যাডভান্স কিছু আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো, লাইক বিজনেস ইমেল তৈরি করা বা এসএসএল এর কিছু বিষয় রয়েছে, এগুলো চেষ্টা করবো শেষের দিকে আপনাদের মাঝে আলোচনা করার জন্য। এগুলো আমাদের লাগবে আমাদের যখন কাজ করতে যাব। তো এটা হচ্ছে আমাদের একটা সি প্যানেলের একটা লুপ, ঠিক আছে। সি প্যানেলের ভিতরে এরকম অনেকগুলো প্রোগ্রাম থাকবে, এরকম অনেকগুলো অ্যাপস থাকবে বা অনেকগুলো অপশন থাকবে। তো সবগুলো আমাদের কাজে আসবে না, কিছু কিছু আমাদের কাজে আসবে। যেগুলো যেগুলো কাজে আসবে সেগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবো। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার আগে এই যে দেখেন আমাদের যে ওয়েবসাইটের আগে দেখেন একটা এই যে লক চিহ্ন রয়েছে এখানে, ঠিক লক চিহ্নতে ক্লিক করলে কি কি দেখাচ্ছে দেখেন, কানেকশন ইজ সিকিউর, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের কানেকশনটা সিকিউর। এই ওয়েবসাইটে আপনারা নিশ্চিন্তে যে কোনো প্রকার কি করতে পারবেন, কনফিডেন্সিয়াল জিনিস কি করতে পারবেন, এখানে সাবমিট করতে পারবেন। কনফিডেন্সিয়াল জিনিস বলতে আমি কি বুঝাচ্ছি, কনফিডেন্সিয়াল বলতে বোঝাচ্ছি হচ্ছে আমাদের যেই কোর্সটা বা যে ভিডিওটা আপনারা দেখছেন, সেই ভিডিওটা কিন্তু আমার এই ওয়েবসাইটের ভিতরে কি করা, সবগুলো আপলোড করা। তো এখন আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে যদি ফর এক্সাম্পল যে আপনি আমাদের কোর্সটা বাই করতে চান, আপনার কিন্তু ক্রেডিট কার্ড সাবমিট করতে হতে পারে, ডেবিট কার্ড সাবমিট করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো দিচ্ছেন। তো যখনই কোনো ওয়েবসাইটে এই যে সিকিউর চিহ্নটা থাকে, সেই ওয়েবসাইট আপনি নিশ্চিন্তে কি করতে পারেন, আপনার এই ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তাহলে যেটা হবে, কোনো ডুডোস অ্যাটাকের মাধ্যমে বা কোনো হ্যাকার থার্ড পার্টি কোনো সাইটের ইউজ করার মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে আপনার এই কনফিডেন্সিয়াল জিনিসগুলো কি করতে পারবে না, হ্যাক করতে পারবে না। তো যেই জন্য গুগল সবসময় রেকমেন্ড করে যে আপনার ওয়েবসাইটে যেন অবশ্যই কি থাকে, এসএসএল থাকে। আমরা যখন গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর দেখেছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে এসএসএলটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে। মেজর না, বাট এটা একটা বেসিক লেভেলে একটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর, মাইনর একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে। তো আমরা এসএসএল সহ কিনবো। তো এসএসএল এর জন্য আমাদের এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে নেমচিপ এসএসএল যেতে হবে, ঠিক আছে। তো নেমচিপ বাই ডিফল্ট পার ইয়ারলি 50টা এসএসএল, নেমচিপের বেসিক এসএসএল যেটা রয়েছে সেটা আপনাকে কি করবে, ব্যবহার করতে দিবে। তো আমাদের এখানে পেইড এসএসএল আমাদের কিনা রয়েছে, পজিটিভ এসএসএল, এটা আমাদের বাই করা পেইড এসএসএল, এটা এখন অ্যাক্টিভ হয়নি। এটা চাইলে আমরা ইনস্টল করলেই আমাদের এটা কি, এটা সার্টিফিকেটটা ইনস্টল হয়ে যাবে। সেটা একবার ইজি প্রসেস, এটা আপনারা সবাই পাবেন, জাস্ট ইনস্টল ক্লিক করলেই আপনার ডোমেন নামটা দিলেই এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। কিন্তু এখানে একটা অপশন আছে দেখেন, ইনস্টল ভায়া নেমচিপ এসএসএল, অর্থাৎ আপনি চাইলে কি করতে পারবেন, নেমচিপের ফ্রি এসএসএল ইউজ করতে পারবেন। তো আমাদের অনেকগুলো ওয়েবসাইটে নেমচিপের ফ্রি এসএসএল আমরা ব্যবহার করেছি। তো এখানে দেখেন এই যে নেমচিপের ফ্রি এসএসএলটা ব্যবহার করতে হলে জাস্ট কিছুই করতে হবে না। এই যে আমাদের এখানে দেখেন একটা ওয়েবসাইট রয়েছে demo.marketerbos.com, এখানে জাস্ট এই যে http রিডাইরেক্ট যেটা রয়েছে
সেটাই কি করতে হবে, আপনাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এটা সাথে সাথে অ্যাক্টিভ হয় না, এটা সময় নেয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 ঘন্টা সময় নেয়, অনেকের ক্ষেত্রে তারও বেশি সময় নেয়। এটা পার্সন টু পার্সন আসলে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ভ্যারি করে, ঠিক আছে। তো ওদের সাপোর্টের কথা বলে ওরা দ্রুত এটা কি করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। তো এটা জাস্ট https, আপনি যে ডোমেনটা কিনবেন সেই ডোমেনটার নাম এভাবে দেখতে পারবেন marketersboss.com https ডাইরেক্ট, এখানে জাস্ট কি করে দিবেন, এই যে এটা এনেবল করে দিবেন। আমাদের বাকি ডোমেনগুলোতে এটা কি করা হয়েছে, এনেবল করা রয়েছে। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের যে হোম মেনুতে, আমাদের মূল কাজ শেষ। এটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমরা ডোমেন হোস্টিং এর নেমচিপের সি প্যানেলে গিয়ে আমরা কি করব, নেমচিপ ওয়েব হোস্টিং যে ডিএনএসটা রয়েছে, অর্থাৎ এই যে ডোমেনে এসে কি করব আমরা, এই যে নেম সার্ভারে কি করব, ওয়েব হোস্টিং ডিএনএস যেটা, এটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা আমাদের সি প্যানেলে গিয়ে নেমচিপ এসএসএলটা ইনেবল করে দেব। তারপরে কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব যে আসলে নেমচিপ এসএসএলটা আমাদের ডোমেনের সাথে অ্যাড হয়েছে কিনা। যখনই ডোমেনের সাথে অ্যাড হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে যেই সফটওয়্যারটা আমাদের সাহায্য করবে সেটা হচ্ছে Softaculous। তো আমরা জাস্ট এই যে সার্চ মেনুতে আমরা যখনই কোনো কিছু লিখে সার্চ করব, ঠিক আছে, যদি আমি এখানে যদি কোনো কিছু লিখে সার্চ করি সেটা কিন্তু আমাকে এখানে কি করবে, দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে। আমি সফট লেখার পরেই কিন্তু দেখেন এখানে Softaculous অ্যাপ ইনস্টলার এটা কিন্তু চলে এসেছে। তো এটাতে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্যানেলে। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে আপনি চাইলে অনেকগুলো কি করতে পারেন, সিএমএস ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। তো এখানে অনেকগুলো সিএমএস দেওয়া রয়েছে, ওয়ার্ডপ্রেস রয়েছে, জুমলা রয়েছে, হ্যাঁ, তারপরে যে দেখেন আরো অনেকগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলোর সাথে আমি মোটেই ইউজ টু না, ঠিক আছে, ওপেন জিএল স্টেট, হ্যাঁ, ডলফিন, লারাভেল, হ্যাঁ, ওপেন কার্ট, অনেকগুলো রয়েছে, ঠিক আছে। তো আপনি কোনটা ব্যবহার করবেন? তো সবচেয়ে জনপ্রিয় যেহেতু ওয়ার্ডপ্রেস এবং টপ পজিশনে রয়েছে, আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইউজ করব। তো ওয়ার্ডপ্রেসের এখানে কি করতে পারবেন, এই যে ইনস্টল বাটনে ক্লিক করলে সে আমাকে কি করবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্যানেলে নিয়ে যাবে। তো এখানে দেখেন প্রথমে কি করছে, সে বাই ডিফল্ট আমাকে দেখাচ্ছে যে তুমি এখানে এই যে দেখেন এই যে প্রোটোকল অপশনটা কি, প্রোটোকল মানে অপশন হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি আপনি ডোমেন যদি এসএসএলটা যদি না থাকে তাহলে এটা কি আপনার এই প্রোটোকলটা কি হবে, এখানে এই যে এসএসএল ছাড়া এই যে এসটিটিপি এটা হবে আপনার প্রোটোকল। কিন্তু আমি কি করেছি, এখানে এসএসএল লিখেছি। তো এসএসএল রাখার কারণে আমার কি হবে, এখানে https হবে। এখানে আরেকটা অপশন রয়েছে দেখেন www. ছাড়া, হ্যাঁ। তো দেখেন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু domain-name.com, এটা আমি সহজে যেন মানুষ আমার ডোমেনটা খুঁজে পায় সেজন্য এখানে কি রাখিনি, আমি www টা রাখিনি। আবার অনেক ওয়েবসাইটের ভিতরে www টা কি করে তারা রাখে, ঠিক আছে। যেমন নেমচিপের এখানে যদি আপনি আসেন তাহলে আপনি দেখবেন এই যে দেখেন app.www.namecheap.com, তারা কিন্তু www টা রেখেছে। তা আপনি কোনটা করবেন, দেখেন www টা রাখা এবং না রাখার ভিতরে এক্সট্রা কোনো বেনিফিট নেই, কিন্তু যদি www টা না রাখেন সেক্ষেত্রে আপনার ডোমেন নেমটা মানুষের মনে রাখার জন্য সুবিধা হয়। আবার www টা আপনি কি করতে পারেন, চাইলে রাখতেও পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। তো আমার পরামর্শ দিচ্ছেন, আমি বলবো www টা রাখার দরকার নেই, তাতে আপনার ডোমেন নেমটা সহজে মানুষ কি করবে, মনে রাখতে পারবে। তো আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটে যেহেতু আমরা এসএসএল ইনেবল করেছি, আপনাদের সময় লাগবে, আপনার সাথে সাথে পারবেন না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারবে, বাট পারবেন, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, নেমচিপের যে এসএসএলটা রয়েছে সেটা শুধু 1 ইয়ার আপনাকে ফ্রি দেবে, পরের বছর থেকে কিন্তু আপনাকে বাই করতে হবে। আবার এটা আপনি অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, ঠিক আছে। সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আপনি এটা কি পাবেন না, ফ্রি আর পাচ্ছেন না, ঠিক আছে। প্রত্যেক ডোমেনের জন্য ফার্স্ট ইয়ার তারা কি দিবে, ফ্রি দিবে। তো এখানে এই যে 4টা অপশনের ভিতরে আমরা কোনটা সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব হচ্ছে https যুক্ত, অর্থাৎ s মানে হচ্ছে কি, ওই যে বলেছিলাম আমরা সিকিউর সকেট লেয়ার। তো এটা আমাদের ওয়েবসাইটে রাখবো এবং www টা রাখবো না। তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে www যদি রাখেন তাহলে https ইউজ করবেন, আর যদি www যদি না রাখেন এই যে https/ এটা। তো এটা আমরা ব্যবহার করছি, www থাকবে, www থাকবে না, এবং কি সিকিউর যে চিহ্নটা অর্থাৎ এসএসএল রয়েছে, ঠিক আছে। এই প্রোটোকলটা আপনারা ব্যবহার করবেন। এরপর ডোমেনের ভিতরে আমার অনেকগুলো ডোমেন রয়েছে এখানে, ঠিক আছে। তো আমি সেই ডোমেনগুলো আপনাদের কাছে এখন ক্লিক করলে সবগুলো ডোমেন দেখাবে, এখানে যতগুলো ডোমেন রয়েছে সেখানে আমি এখানে আর ক্লিক করছি না। যে ডোমেনটা দিয়ে আপনি কি করতে চাচ্ছেন, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন, শুধুমাত্র সেই ডোমেনটা এখানে সিলেক্ট করে দিবেন। ডিরেক্টরি, এখানে কি আলাদা আপনি কোনো ডিরেক্টরি তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি এই ডোমেনটার জন্য কি স্পেশালি আলাদা কোনো ডোমেন ডিরেক্টরি ক্রিয়েট করবেন, নাকি আপনার মূল যে ডিরেক্টরি রয়েছে সেই ডিরেক্টরিতে আপনার সব চলে আসবে। তো আমরা আলাদা কোনো ডিরেক্টরি তৈরি করছি না, আমাদের এটা এইভাবেই থাকবে। তারপর দেখেন এখানে কি রয়েছে, এটার যে ভার্সনটা রয়েছে, আপনি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা ব্যবহার করবেন সেই ভার্সনটা এখানে সিলেক্ট করছে। তো ডেফিনেটলি আমরা সবসময় আপডেট থাকবো, আমরা ওয়ার্ডপ্রেসের যেই আপডেট ভার্সনটা রয়েছে সেই আপডেট ভার্সনটা ইউজ করব। তো আমরা কি আপডেট রাখছি, কেউ যদি আপডেট ছাড়া যদি একটু লোয়ার ভার্সন ইউজ করতে চান করতে পারেন, সেক্ষেত্রে কোনো বেনিফিট নেই, অলওয়েজ আপডেট ইউজ করতে হবে। তো এবার দেখেন সাইট নেম, এগুলো হচ্ছে বাই ডিফল্ট আপনি যেটা দিবেন, আপনার শুধু জাস্ট সাইট তৈরি করার জন্য এটা ব্যবহার করা, এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে মাই ব্লক রয়েছে, আমরা মাই ব্লক রাখছি, আপনি চাইলে আপনার সাইট নেমটা চেঞ্জ করতে পারেন। ইউজার নেমটা এখানে অ্যাডমিন বাই ডিফল্ট দেওয়া রয়েছে, আপনি ইউজার নেম হিসেবে আমি এখানে কি করছি, আমার যেই মানে ওয়ার্ডপ্রেসে আপনি যখন লগ ইন করবেন সেটা কিভাবে লগ ইন করবে, তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, এটা যেহেতু আপনাদের
টিউটোরিয়াল পারপাসে দেখানো। তো এখানে সবকিছুই কি করছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কি করছি এখানে হাইড করে রাখছি, বাট এগুলো কিন্তু সবগুলো এটা কিন্তু জাস্ট টিউটোরিয়াল পারপাসে ওই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা। তো আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি একটা স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই যে এখানে যে স্ট্রং যে চিহ্নটা আসছে বা মানে আপনার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং, ঠিক আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা কিন্তু একটা প্রশ্ন যে আমার পাসওয়ার্ডটা কিভাবে মানে বুঝবো যে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হচ্ছে। তো পাসওয়ার্ড তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক কিন্তু ডুডোস অ্যাটাকের মাধ্যমে অনেক হ্যাকার কিন্তু চাইবে আপনার যেই ডোমেনটা রয়েছে বা আপনার যেই ওয়ার্ডপ্রেস সাইটটা রয়েছে সেটা হ্যাক করার জন্য। তো আমাদের কি করতে হবে, টেকনিক্যালি সবসময় পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। আমরা কি করব, আমরা আপার কেস ইউজ করব, আমরা লোয়ার কেস ইউজ করব, অর্থাৎ বড় হাতে ছোট হাতে মিলিয়ে আমরা কি করব একটা নাম লেখার চেষ্টা করব, অথবা আমরা সেখানে কি করতে পারি ডিজিট ব্যবহার করতে পারি, আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি, যেমন @, $, এরপর হচ্ছে হ্যাশ রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এরকম বিভিন্ন মিক্সড আপ করে বড় দেখে আমরা কি করবো একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবো। যত স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবো তত বেশি কি করবে আপনার যেই সাইটটা কিন্তু একটা কিন্তু কি সিকিউর হবে এবং পাসওয়ার্ডটা স্ট্রং থাকবে। ঠিক আছে, সহজে মানে হ্যাকার কিন্তু গেস করতে পারবেন আপনার এই ওয়েবসাইটের কিটা পাসওয়ার্ডটা। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাইট ডেসক্রিপশন। এটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা আপনার পছন্দ মতো আমরা দিব। পরে এসইও তো শিখবো আমরা সাইট ডেসক্রিপশন, সাইট নেম এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে হয়। এরপরও একটা অপশন রয়েছে দেখেন, এনেবল মাল্টি সাইট WPMU। তো এটা হচ্ছে এমন একটা মেথড, এটা হচ্ছে আপনার যদি মাল্টিপল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, আপনি একটা প্যানেল থেকে জাস্ট ক্লিকের মাধ্যমে আপনি কি করতে পারেন বিভিন্ন সাইটে যেতে পারেন। তো এটা একটু কিছুটা জটিল মনে হতে পারে অনেকের জন্য। তো আমরা এটা যেভাবে রয়েছে এনেবলও করার দরকার নেই, ডিসেবলও করার দরকার নেই, যেটা আছে সেটাই থাকবে। এরপর হচ্ছে অ্যাডমিন ইমেল। আপনি অ্যাডমিন ইমেল হিসেবে কোনটা ব্যবহার করবেন? তো আমাদের অনেক ধরনের ইমেল, একজনের অনেক ধরনের ইমেল থাকতে পারে। তো আমরা কি করলাম, একটা আমাদের অ্যাডমিন ইমেল হিসেবে আমরা কি করছি একটা ইমেল এখানে ব্যবহার করছি। তো আমরা এখানে একটা অ্যাডমিন ইমেল ব্যবহার করলাম। ঠিক আছে, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমরা ইউজার নেম দিলাম, একটা আমরা অ্যাডমিন ইমেল ব্যবহার করলাম। অর্থাৎ আপনার এই ওয়ার্ডপ্রেসের যাবতীয় আপডেটগুলো আপনি কোথায় পাবেন? এই অ্যাডমিন ইমেলটার ভিতরেই আপনি কি করবেন, পেয়ে যাবেন। এরপর স্ক্রল করে আসলে এখানে স্ক্রল করে আসলে আমরা একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখেন চুজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি আমরা সারা ওয়ার্ল্ডের অনেকগুলো ভাষা এখানে রয়েছে, ইংলিশটা ব্যবহার করবো যেটা সবচেয়ে ভালো। এরপর দেখেন সিলেক্ট প্লাগইন। আপনাকে কি বলছে, একটা প্লাগইন ইউজ মানে কিছু প্লাগইন এখানে সিলেক্ট করতে বলছে। এটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট আপনাকে রিকমেন্ড করে। একটা হচ্ছে লিমিট লগইন অ্যাটম বাই লগইনাইজার। অর্থাৎ হচ্ছে লগইনাইজার এমন একটা প্লাগইন যেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যদি আপনি ভুল কর্মে একটা লিমিট রয়েছে 2 থেকে 3 বার যদি আপনি ভুল পাসওয়ার্ড ইনপুট করেন, তো সেক্ষেত্রে কি করবে, তারা আপনার যে সাইটটা রয়েছে টেম্পোরারি সেটা ব্লক করে দিবে আপনার যে আইপি অ্যাড্রেসটা। এটা একটু কিছুটা আমি মনে করি যে হ্যাসেল মানে পোহাতে হয় সবাইকে। সো একটু এক্সপার্ট লেভেলের না হলে, নিজের উপরে কনফিডেন্স যদি থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। তবে এক্সপার্ট লেভেল না হলে লগইনাইজার দরকার নাই। এই ধরনের কি বলবো মানে প্লাগইন গুলো ইউজ করলে আপনার সাইটটা কি হয়, যদিও সেফ থাকে, প্রোটেক্ট থাকে, বাট অনেক সময় আপনি নিজেও দেখা যাবে যে ভুল ক্রমে অনেক সময় ভুল পাসওয়ার্ড অনেক সময় ইনপুট হয়ে যায়, সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে পারেন। তো আমরা এটা আনচেক করে দেবো, আমরা চাচ্ছি না এই প্লাগইনটা ইনস্টল হোক। ক্লাসিক্যাল এডিটর এটা আপনি রাখতে পারেন। এটা রাখলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা পুরনো যে এডিটর রয়েছে ওয়ার্ডপ্রেসে সেই এডিটরে কি করবে, ওপেন হবে। তবে আমরা সবসময় গুটেনবার্গ যে এডিটরটা রয়েছে সেই এডিটরটা ব্যবহার করবো, যেটা আপডেট। ঠিক আছে, WP সেন্ট্রাল ম্যানেজ মাল্টিপল ওয়ার্ডপ্রেস এটা আমাদের প্রয়োজন নেই। আর এই দুইটা ক্যাশ প্লাগইনের ভিতরে আমরা যে কোনো একটা ব্যবহার করবো। তো আমি WP যেটা এখানে রয়েছে যে সুপার ক্যাচ বা টোটাল ক্যাচ যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমি WP সুপার ক্যাচটা ইউজ করছি এখানে, আপনারা চাইলে টোটাল ক্যাচ ইউজ করতে পারেন। অ্যাডভান্স অপশনে এখানে দেখেন কিছু অপশন রয়েছে, যে ডাটাবেস নেমটা কি হবে, আপনি যেহেতু একটা ডাটাবেস এখানে তৈরি হবে, টেবিল প্রিফিক্সটা কি হবে। তো ডাটাবেস নেমটা আপনি কি করতে পারেন, যেটা আছে সেটা থাকলো, টেবিল প্রিফিক্সটা একটু চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো চেঞ্জ করে লাস্টে কিন্তু এই যে দেখেন এই স্ল্যাশটা কিন্তু থাকবে। হ্যাঁ, বাকি যে 4টা ডিজিট রয়েছে সেই 4টা ডিজিট আপনি কি করেন, চেঞ্জ করে দেন। ঠিক আছে, টেবিল প্রিফিক্স এবং ডাটাবেস নেম এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যাতে কেউ হ্যাকারদের বুঝতে সুবিধা না হয়। ঠিক আছে, এরপর দেখেন ডিসেবল আপডেট নোটিফিকেশন। আপনি চাইলে আপডেট নোটিফিকেশনটা আপনার মেইলে আপনি চাইলে কি করতে পারেন, ডিসেবল করে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনি না চান।
অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন, আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো সবসময় অটো আপডেট থাকবে, হ্যাঁ। আবার চাইলে অটো আপডেট ওয়ার্ডপ্রেস থিম, এটা যদি দিয়ে রাখেন অটো আপনার থিমটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। অটো আপগ্রেড মাইনর ভার্সন বা আপগ্রেড বড় ভার্সন, এই জাস্ট অপশন এগুলো। ডিফল্ট লোকেশন, ঠিক আছে। ব্যাকআপ এখানে আসলে আমরা ব্যাকআপের জন্য আলাদা প্লাগইন ইউজ করব, আলাদাভাবে ব্যাকআপের প্রয়োজন নেই। তো এই যে অটো আপগ্রেড যে ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং থিম, এটা আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব যে এটা আনচেক করে দেওয়ার জন্য, কারণ অনেক সময় অনেক প্লাগইনের আপডেট দেওয়ার আগে আপনার সাইটের ব্যাকআপ নেওয়াটার প্রয়োজন হতে পারে। অনেক সময় দেখা যায় অনেক প্লাগইন আপডেট করার পরে আপনার সাইটটা কি হয়, ব্রোকেন হয়ে যায়। তো সেটাও মাথায় রাখতে হবে, সাইটটা যেন ব্রোকেন না হয় এবং সবকিছু ঠিক থাকে। তো এগুলো হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য মেইন বেসিক জিনিস, ঠিক আছে। তো সবকিছু ঠিক হয়ে গেলে যেটা করবেন আপনারা, এই যেখান থেকে একটা থিম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা থিম আপনি সিলেক্ট করেন, যেমন আমরা বাই ডিফল্ট যেটা রয়েছে ডিফল্ট ওয়ার্ডপ্রেস থিম, হ্যাঁ, এটা থাকবে, ঠিক আছে। আপনি সিলেক্ট করেন বা না করেন এটা থাকবে, বাট আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো কি করতে পারেন, থিম আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের যেটা ডিফল্ট আছে সেটা থাকুক, কারণ আমরা পেইড থিম ব্যবহার করব, ঠিক আছে। ফ্রিও দেখাবো, পেইডও দেখাবো আমরা, ঠিক আছে। এরপর এখানে দেখেন ইনস্টল যে বাটনটা রয়েছে, এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলে আমরা কি করব, 3 থেকে 4 মিনিট সময় লাগে। যদি আপনার কোনো জায়গায় যদি কোনো কিছু সিলেক্ট করতে যদি মানে প্রবলেম না হয়, 3 থেকে 4 মিনিটের ভিতরে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা খুব সুন্দরভাবে কিন্তু ইনস্টল হয়ে যায়। দেখেন, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। আমাদের সি প্যানেলের ভিতরে কিন্তু আমরা খুব চমৎকার ভাবে কি করলাম, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে ফেললাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউআরএলটা রয়েছে সেটা কি, https://wp-admin, এটা হচ্ছে আমাদের কি একটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কি ইউআরএল। এই ইউআরএল এর মাধ্যমে আমরা সবসময় কি করব, আমাদের যে আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি বা আমরা যেই ইউজার নেমটা ব্যবহার করছি সেটা ব্যবহার করে আমরা কি করব, এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে সবসময় কি করব, আমাদের সাইটে লগ ইন করবো বা আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। তো দেখেন, আমাদের সরাসরি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করলে যে প্যানেলটা থাকে সেই প্যানেলটা চলে এসেছে। এরপরে আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটটা আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। তো আশা করছি এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ পেজ তৈরি করা এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের কি করতে হবে বা ইনিশিয়াল স্টেপগুলো কি, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব।